হ্যালো বন্ধুরা, আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কাস্টমারের কমপ্লেন যে ফ্রিজটা জল গড়িয়ে গড়িয়ে নিচে দিয়ে পড়ছে, এটাই কাস্টমারের কমপ্লেন ছিল। এবং রেফ্রিজারেটর কম্পার্টমেন্টে ঠিকমতো ঠান্ডা হচ্ছিল না। সেই মতো আমি গেলাম, দেখলাম হ্যাঁ নিচে দিয়ে জল বেরোচ্ছে। তারপরে যখন আমি ফ্রিজার কম্পার্টমেন্টটা খুললাম, দেখছি বাবারে বরফে ভর্তি একদম পুরোটাই। পিসিবিটাও চেক করে নিলাম, পিসিবিটা সব কিছু ঠিক আছে, পিসিবিতে কোনো প্রবলেম নেই। ফ্রিজার কম্পার্টমেন্টে একদম যা তা অবস্থা, বরফ পুরো একদম ভর্তি হয়ে আছে বাইরে পর্যন্ত। ওই নর্মালি কী হয়, কুলিং কয়েলের মধ্যে থাকে, এটা পুরো বাইরে পর্যন্ত আছে। আইসক্রিমটা বরফে ডুবে গিয়েছে একদম পুরো, অত্যাধিক বরফ জমে আছে। সবকে ছাড়িয়ে ছাড়িয়ে ফেললাম, অনেক বরফ জমেছিল বাইরে পর্যন্ত। সেলফগুলো খুলছে না, এতটাই বরফ জমে গিয়েছে বাইরে থেকে। আর সাথে পুরো ফ্রিজটা একদম ঘেমে আছে, পুরো ফ্রিজ বলতে ফ্রিজার কম্পার্টমেন্ট পুরোটাই ঘেমে আছে। এর দুটো কারণ যা দেখতে পেয়েছি আমি। প্রথম কারণ এসে যেটা দেখতে পেয়েছি, ফ্রিজার কম্পার্টমেন্টের একটা ডোর ঠিক মতো লাগছিল না। যে সেলফগুলো আছে, যে ডয়ারগুলো আছে, সেই ডয়ারগুলো ভালো করে কাস্টমার লাগায়নি, তার জন্যে দরজাটা পুরোটা লাগতে পারছিল না। এটা একটা বড় রিজন বটে। দেখছো কত বরফ জমে আছে, বরফে পুরো ভর্তি হয়ে গিয়েছে, প্রচুর বরফ ছিল। ছাড়াতে ছাড়াতে মোটামুটি 2 ঘন্টা টাইম লেগেছে। হেয়ার ড্রায়ার একটা দিল কাস্টমার, চেয়ে নিলাম আমি, এটা দিলেও দিয়ে এটাতে অনেকটা হেল্প হলো। ছাড়তে ছাড়ে না বরফ, অনেকক্ষণ কষ্ট করার পরে ভালো করে ছাড়াতে পারলাম এটা আমি। বরফগুলো মোটামুটি ছেড়ে গিয়েছে, দেখছেন বরফের পুরো একদম বিশাল মোটা মোটা বরফ জমে আছে বাইরে পর্যন্ত। এই মোটা মোটা বরফ সাইজে পুরো বিশাল মোটা বরফ বাইরে পর্যন্ত বরফ জমা আছে। তার একটা কারণ হলো যে ডোরটা ভালো করে লাগেনি, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হতে পারে সেন্সার রিলেটেড প্রবলেম। তৃতীয় কারণ হতে পারে হিটার ঠিক মতো চলছে না। এই কটা বিশেষ কারণ আছে এই ফ্রিজের মধ্যে। যা তা বরফ জমেছিল, এত বরফ জমে আছে যে ছাড়াতে ছাড়াতে আমার অর্ধেক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। বাবারে বিশাল বরফ জমেছিল। ফ্রিজের সাথে মানাচ্ছে ভালো বরফটাকে। এইগুলো তো সেই বিশাল বিশাল জমে আছে, পাহাড় হয়েছে, বরফের পাহাড়। কাশ্মীর যাওয়ার দরকার নেই, মানালি যাওয়ার দরকার নেই, এই ফ্রিজে কাজ করলে আমাদের কাশ্মীর মানালি সব হয়ে যায়। সব ভালো করে ছাড়ালাম, খুঁচে 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 হাতে করে স্ক্রুড্রাইভার হালকা লাগিয়েছিলাম। তারপরে এই যে ফ্রিজার কম্পার্টমেন্টটাকে যে ডাকটা আছে, সেই ডাকটাকে পুরোটা খুলবো। 4-5টা স্ক্রু ছিল, স্ক্রুড্রাইভার করে প্রথমে স্ক্রুগুলোকে খুলে নিতে হবে ভালো করে, তারপরে ডাকটা খুলে যাবে। এটা বাঁ দিক থেকে চাপ দিতে হবে স্ক্রুগুলো খোলার পরে, এবং ডান দিকে ওটা বেরিয়ে চলে আসবে। আমি স্ক্রুগুলো খুলে দিয়েছি, বাঁ দিকে চাপ মারলাম, বেরিয়ে চলে এলো অটোমেটিকলি। মাঝে পার্টিশন, এটা পার্টিশনটা রেখে দিলাম। এরপরে ডাকটাকে খুলছি, একটা স্ক্রুতে আটা থাকে, এটা খুলে গেল। আমি আগে হিটারটা চালিয়ে দিয়েছিলাম পিসিবি থেকে ডিরেক্ট, তো তার জন্য কুলিং কয়েলে কোনো বরফ নেই, সব কিছু ঠিকই আছে। পুরো ডাকটাকে সরিয়ে নিলাম। আমার যতটা সন্দেহ যে সেন্সার রিলেটেড কিছু সমস্যা, হ্যাঁ, তাই সেন্সারটা একবার চেক করে নেবো। সাইডে রেখে দিই ডাকটা। মিটারে প্রথমে কিলো ওমসে লাগাবো, ক্ল্যাম্প মিটারটা কিলো ওমসে লাগাবো, তারপরে চেক করে নেবো যে আমাদের যে সেন্সারটা আছে সেই সেন্সারের ভ্যালু কত আছে। দুটো প্রোব লাগিয়ে দিলাম, কিলো ওম সেট করে, ভ্যালু 0, কিচ্ছু নেই ভ্যালু, এটা খারাপ হয়ে গিয়েছে। তারপরে দেখলাম হ্যাঁ সেন্সার খারাপ আছে, ছবি তুলে নিলাম, কোম্পানিতে বলে দিলাম, অর্ডার করে দিলাম। এরপরে ডাকটা লাগিয়ে দিলাম। যেমন একটা স্ক্রু খুলেছিলাম তেমন একটা স্ক্রু লাগিয়ে দিলাম এখানে, যেমনভাবে খুলেছিলাম তেমনভাবে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়েছি আমি।
মাঝের যেই পার্টিশনটা ছিল সেটাকেও লাগাতে হবে। এইটা অনেক টেকনিশিয়ান লাগাতে অনেক কষ্ট হয়, কিন্তু আমি এটা এক চান্সে সুন্দরভাবে লাগিয়ে ফেলেছিলাম, কোনো অসুবিধা হয়নি। যদিও কাজ করছে অনেকদিন থেকে, অসুবিধা হবে না হওয়ারই কথা, এক চান্সে লেগে গেল, সুন্দরভাবে লেগে গেছে। এবার যে করে স্ক্রু ছিল সেই স্ক্রুলকে মেরে দেবো ভালো করে, ব্যাস। তাহলে এটার মেন যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে সেন্সারের সমস্যা, ডোরটা ঠিক মতো লাগাইনি, ওটা একটা কারণ ছিল। এই দুটোই মেন সমস্যা ছিল, এর মধ্যে আর কিছু ছিল না সমস্যা তেমন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো। খুব কষ্ট করে কাজগুলো করতে হয়, আর একা একা কাজ করি, খুব কষ্ট করে ভিডিওটা করা হয় আমার। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।